লাউ সবজিটা হয়তো আমাদের অনেকেরই পছন্দ না, যেমন আমার তো পছন্দই না। আমার শুধু লাউয়ের ভেতরে লাউ ঘন্টটা বড়ি দিয়ে ওটাই খেতে ভালো লাগে। তো আজকে একটু ইউনিক ধরনের রেসিপি বানাবো, তাই ভাবলাম কেননা তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছে। চলো তাহলে এবার পুরো রান্নার প্রসেসিংটা শুরু করা যাক। আমি তো কড়াইতে মুগ ডালটা ভালো করে ভেজে তুলে নিয়েছি লাল লাল করে। তারপরে ওই কড়াইতে একটুখানি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তার ভেতরে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা আর হচ্ছে 5 ফোড়ন। তারপরে যে লাউটা আমি কুচিয়ে রেখেছিলাম ওই লাউটা এবার এর ভেতরে দিয়ে দেব। এইবার দিয়ে ভালো করে লাউটাকে নেড়ে চেড়ে নিতে হবে। লাউটা নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে একটু লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে নিতে হবে। লবণটা এখানে একটু বুঝে দিতে হবে, কারণ লাউ জিনিসটা এমনি একটু জলছা ভাব, তো তার জন্য পরিমাণ মতো লবণটা প্রথমে দিতে হবে, লাগলে পরে দেওয়াই যাবে। আমার তো নুন হলুদ দুটোই দেওয়া কমপ্লিট। এইবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর দিয়ে দেবো একটু ঢাকনা চাপা 10 মিনিটের জন্য। তারপরে 10 মিনিট পরে আবারও এসে ঢাকনাটাকে উঠিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই পর্যায়ে গ্যাসটাকে একটু লো হিটে রেখে তারপরে আবারও নাড়িয়ে চাড়িয়ে ওই যে ভেজে রেখেছিলাম মুগ ডালটা, এই মুগ ডালটা এবার এর ভেতরে দিয়ে আবারও বেশ ভালো করে নাড়াতে হবে, যাতে মুগ ডালটা লাউয়ের সাথে পুরো কিন্তু একদম মিশে যায়। আমি এখানে মশলা বলতে ওই যে ফোড়ন আর লঙ্কা, হলুদ গুঁড়ো আর হচ্ছে সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো অ্যাড করেছিলাম। তারপরে দিয়ে দেবো হচ্ছে গিয়ে সামান্য পরিমাণে জল, কারণ লাউ আর মুগ ডালটা একটু সেদ্ধ হবে তার জন্য। এবার জলটা দিয়েও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে আবারও একটু ঢেকে দেবো। তারপরে এক পর্যায়ে ঢাকনা উঠিয়ে দেখো আমার জলটা কিন্তু বেশ সুন্দর শুকিয়ে গেছে। এবার একটু খুন্তি দিয়ে এদিক ওদিক করে ভেঙে দেবো। এরকম পর্যায়ে যদি দেখো যে লাউটা ছাড়া ছাড়া ভাব হয়ে আছে, তাই এটাকে একটু বাইন্ডিং করার জন্য একটুখানি সামান্য পরিমাণে চালের গুঁড়ো আর স্বাদ মতন চিনি দিয়ে দিতে হবে স্বাদের জন্য। তারপরে ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেবো এই যে কুচিয়ে রাখা ধনে পাতাটা, এর ভেতরে মশলা হিসেবে এই সামান্য পরিমাণে দিলেই হয়ে যাবে। আর এই সময় এত সুন্দর একটা গন্ধ আসলে না, কি বলবো, গরম ভাতে এটা কিন্তু খুব ভালো লাগে। যারা লাউ পছন্দ করে না তাদেরকে একবার এরকম ভাবে করে দিলে অবশ্যই তারা লাউ পছন্দ করতে বাধ্য। চলো তাহলে আমার আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। চলো আজকের মতন টাটা।